ফয়সাল, তুমি রাজসাক্ষী হয়ে যাও। এখনো সময় আছে। সত্যের পথে হাঁটলে হয়তোবা নিজের জীবন বাঁচানো যাবে না, কিন্তু নিজের বিবেককে বাঁচানো যাবে। যাদের ইশারায় এই অপরাধ সংঘটিত হয়েছে তাদের নাম বলে দাও। সত্যটা বলে দিলে অন্ততপক্ষে তুমি ইতিহাসের কাছে অপরাধী নও, একজন অনুতপ্ত মানুষ হিসেবে পরিচিত হবে। নীরবতা তোমাকে রক্ষা করবে না। সত্য গোপন রাখলে অন্যায়ের বোঝা আরো ভারী হবে। তাই সুযোগ থাকলে একটি ভিডিও করে পুরো বাংলাদেশের মানুষের সামনে তুমি সত্যটা উন্মোচন করে দাও। আজ তোমার জন্য তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার পরিবার সবাই জেলখানায়। তোমার পাপের বোঝা বহন করার জন্য তারা জন্মায়নি। তুমি কেমন সন্তান, তুমি কেমন বাবা, তুমি কেমন স্বামী, যেই বাবার সন্তান স্বামী তার পুরো পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে আত্মগোপনে থাকে। তোমার যদি ফেরাউনের চাইতে লজ্জা বেশি হয়ে থাকে তাহলে তুমি প্রকাশ্যে সবার নাম বলে দাও। এই বাংলার মানুষ তোমাকে প্রতিজ্ঞা করবে, তুমি যদি সত্য বলো তাহলে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আজ যদি তুমি সত্যটা বলে দাও তাহলে মানুষ বুঝতে পারবে তুমি আল্লাহকে ভয় পেয়ে সত্য বলে দিয়েছো। তুমি নিজেকে বিশুদ্ধ করে দুনিয়া ত্যাগ করতে চাও। সত্য একদিন বেরোবেই, তখন মিথ্যার প্রত্যেকটি স্তর ভেঙে পড়বে। তাই মিথ্যা ব্যাখ্যা বা সাজানো বক্তব্য দিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করো না। তোমার কাছে একটি অনুরোধ, এটা শেষবারের মতো বিবেকের দরজায় করা নড়া। নিজের পাপের কিছুটা হলো প্রায়শ্চিত্ত করো, সত্য বলে দাও। হয়তো এতে সবকিছু ঠিক হবে না, তবে মিথ্যার ভার নিয়ে পৃথিবী ত্যাগ করার চাইতে সত্যের ভার নিয়ে পৃথিবী ত্যাগ করা অনেক সম্মানের। আজ তুমি চাইলে তওবা করে সত্য বলতে পারো, আল্লাহর পথে ফিরতে পারো, জুলুমের শেকড় কেটে দিতে পারো, আর না হয় ফেরাউনের পথে থেকে মিথ্যার পাহারা দিতে পারো। এতে করে তুমি নিজেই নিজের জাহান্নামের টিকিট কেটে নিলে। তোমার ঘরে থাকা সেই ছোট্ট সন্তানটি ভুল করেনি তোমার মা বাবা, ভুল করেনি তোমার সাথে থাকা তোমার সহধর্মী। তাহলে কেন আজকে পুরো পরিবারকে এই ভুলের মাসুল বহন করতে হচ্ছে? আরে তুমি তো ভালোই আছো অট্টালিকার পরে, তোমার পরিবার আজ কত কষ্ট পায় এই রোদ বৃষ্টির ঝড়ে। তোমার মধ্যে যদি মনুষ্যত্ব বেঁচে থাকে, আবারও বলছি, জাতির সামনে এসে মুখ খোলো। কে তোমাকে দিয়ে এরকম কাজ করিয়েছে তার কথা বলে দাও। না হয় আগামীকাল তোমার মতো করে আরেকজন ফয়সালের জন্ম নিবে, তারা অন্য হাদির বুকে গুলি চালাবে। আরে তুমি যেই দলের জন্য উসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছো, সেই দলের হাতেই তোমার জীবন যাবে। কথাটা তুমি মিলিয়ে নিও। আজ যদি সত্য না বলে তুমি দুনিয়া ত্যাগ করো, তাহলে সারা জীবন আবু জাহেলের ইতিহাসের পাতায় তোমারও নাম লেখা থাকবে। প্রজন্মের পর প্রজন্ম তোমাদেরকে মনে রাখবে। এই ভিডিওটি সবাই শেয়ার করতে থাকেন যাতে করে ফয়সাল পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে যায়। সত্য বলে দাও, কারণ সত্যই হচ্ছে মুক্তি। মিথ্যায় তোমার পথ আরো গভীর করবে, ওইখান থেকে তুমি ফিরে আসতে পারবে না।